মাদারীপুরের সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ বাসভবনের দরজায় জারি করেছেন দুদক। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শহরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের হরিকুমারী এলাকায় শাহজাহান খানের নিজ বাসভবনের কাউকে না পেয়ে ভবনের দরজায় দুদকের আদেশের নোটিশ টানানো হয়। দুদকের আদেশে নোটিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌ ও স্থলবন্দর পরিবহন মন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খান ও তার স্বামী তানভীর হাসান এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে বেনামে অর্জিত যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি, দায় দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত সম্পদ বিবরণী অত্র আদেশ নোটিশে দাখিলের ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দুদকের অনুসন্ধান ও তদন্ত ২ বিভাগের পরিচালকের কাছে দাখিল করতে হবে। মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, সাবেক নৌ ও স্থলবন্দর পরিবহন মন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খান ও তার স্বামী তানভীর হাসান এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে বেনামের সকল সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ দিতে এসেছিলেন, কিন্তু বাড়িতে এসে তাদের কাউকে না পেয়ে আমরা নোটিশটি তাদের বাসভবনের দরজায় টাঙিয়ে দিয়ে গেলাম। আগামী ২১ কার্যদিবসের মধ্যে জমা না দিলে দুদক তার আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের একজন সদস্য আসছেন, জনাব শাহজাহান খান, সাবেক এমপি মহোদয়, তার মেয়ে জনাব ঐশী খান, তার একটি সম্পদ বিবরণী নোটিশ জারি এবং আজকে সেই নোটিশ জারিটি এখানে দেওয়া হয়েছে সাক্ষীদের সম্মুখে। ঠিক আছে, আচ্ছা, ওনাদের নিয়ম হচ্ছে ওনারা এটা স্বাক্ষর করে নেবেন, ওনাদেরকে আমরা এই মুহূর্তে টেস্ট করতে পারছি না। কি কারণে লটকানো হয়েছিল? সম্পদ বিবরণী নোটিশের যে আইন বিধি, যদি উনি সশরীরে নিজে গ্রহণ করেন অথবা উনি যদি গ্রহণ করতে কোনোভাবেই ব্যর্থ হন, তখন আমরা তাদের নিয়ম মাফিক তার বাসস্থান বা তার নির্দিষ্ট জায়গায়, সেটা প্রকাশ্য জায়গায় লটকাই দিয়ে থাকি। উনি ৩৬ কার্যদিবসের ভিতরে এটা জমা প্রদান করবেন, অন্যথায় দুদকের আইন ও বিধি মোতাবেক দুদক প্রধান কার্যালয় ব্যবস্থা গ্রহণ করবে। ঠিক আছে, এটা মামলা না।